সময়ের আলো সংবাদ প্রকাশের পর একই পরিবারের ৪ বাক প্রতিবন্ধী সদস্যের পাশে দাঁড়ান স্থানীয় সংসদ সদস্য। চরম দারিদ্র্য আর সীমাবদ্ধতার মাঝেও ভিক্ষাবৃত্তি না করে লড়াই করছেন তারা। আমার খুব ভালো লাগছে। তো ওই বস্তুনিষ্ঠ সংবাদটা আপনারা ভালোভাবে প্রতিবেদন প্রকাশ করছেন, এই জন্য আজকের এই আশা। তো এই ফ্যামিলির সাথে যারা জড়িত তারা খুব এই সাধারণ, তাদেরকে সহায়তা করা আমাদের সবারই দায়িত্ব ছিল। আমি আপনাদের এই জন্য সংবাদটা দিয়েছিলাম। কারণের জন্য খুব চেষ্টা করছে, তারা কথা বলতে পারে না, আর তাদের বাজারে একটা স্থায়ী একটা দোকান ব্যবস্থা করে দিতে পারলে তারা হয়তো যে চায়ের যে ব্যবসাটা করে সেটা হয়তো করে সারা জীবন নির্বাহ করতে পারত। চলতি মাসের 23 জুন সময়ের আলোয় এই সংগ্রামী পরিবারের দুর্দশার কথা প্রকাশিত হওয়ার পর তাদের খোঁজ খবর নিতে প্রতিনিধি পাঠান ময়মনসিংহ ৭ আসনের সাংসদ ডাক্তার মাহবুবুর রহমান লিটন। এ সময় পরিবারের হাতে নগদ অর্থ সহায়তা তুলে দেওয়া হয়। পাশাপাশি শামীমের কর্মসংস্থানের জন্য একটি দোকান ও পরিবারটির জন্য একটি বাড়ি নির্মাণের সহযোগিতার আশ্বাসও দেন তিনি। বিএনপি নেতৃবৃন্দ আছে এবং অন্যান্য যারা আছে, আমি সবাইকে আহ্বান জানাবো এমপি সাহেবের পক্ষ থেকে যে এই পরিবারের পাশে দাঁড়ানোর জন্য, এবং আগামী দিনে আমাদের এমপি মহোদয়ের তরফ থেকে আমরা সর্বাত্মক চেষ্টা করব, সরকারি এবং ব্যক্তিগত যেভাবেই হোক তাদেরকে আমরা একটা ভালো একটা সাপোর্ট দেব। সময়ের আলো সহ বিভিন্ন মিডিয়ায় এই মানবিক একটা স্টোরি প্রকাশিত হয়েছে যা ব্যাপক আলোড়িত সৃষ্টি করছে। সেই দৃষ্টিকোণ থেকে আমাদের ত্রিশালের মাননীয় সংসদ সদস্য ডাক্তার মাহবুবুর রহমান লিটন সাহেব এই স্টোরিটা দেখার পরে উনি তাৎক্ষণিকভাবে আমাকে ফোন দিয়ে এবং এইটার স্টোরিটা আমার হোয়াটসঅ্যাপে দেওয়ার পরে এই ওনাদের বাড়িতে এসে খোঁজখবর নেওয়ার জন্য বলছে যে কী ধরনের সহযোগিতা করলে স্থায়ী একটা ওনাদের সমস্যার সমাধান হবে, এবং এটা মূলত একটা মানবিক দৃষ্টিকোণ থেকে এটা করা। তো উনি আজকে প্রাথমিকভাবে কিছু আর্থিক সহযোগিতা করেছেন যা আমি এখন হস্তান্তর করলাম, এবং আগামী দিনে আমাদের মাননীয় এমপি মহোদয় এই যে 4 জন বুবা ফ্যামিলি ওনাদের কল্যাণে উনি স্থায়ী একটা কিছু করবে। ত্রিশালের বালিপাড়া গ্রামের শামীম মিয়া, তার ছোট ভাই সুমন, ছোট বোন সাকিন এবং সাকিনের ছেলে সাজ্জাদ জন্ম থেকেই তারা বাক প্রতিবন্ধী। ভিক্ষাবৃত্তিকে ঘৃণা করে শামীম মিয়া একটি ছোট চা দোকান চালিয়ে পরিবারের খরচ চালানোর চেষ্টা করছেন। একটা মেয়ে বিয়া দিছিলাম, নিজের বাইরে যে কামাই টামাই করে খাওয়াইতেছে, নিজেরাও খাওয়াইতেছে। এই যে তাগরেও ফাইলা টাইলা তো সেরা ডাঙ্গরে দিচ্ছে, সেরা একটু করতে পারতো। আমি তো কইতেছি আল্লাহ আল্লাহ তুমি আমার এমপি সাহেবের না শুনে দোয়া করি পালাই বারে সহযোগিতা করে দিয়ে আমার জীবিকা নিজে। তো ওইটা এমপি সাহেবের সহযোগিতা আল্লাহ করবে। বড় ভাই বউ উনি চারটা বুবা ফুলাফান লয়ে পড়ছে মনোরঞ্জন ফুলাফান মনোরঞ্জন মায়াডারে বিয়া দিছেন, বিয়া দিলে মায়াডার জামাই ফেলাইতে হয়ে গেছে গা। ওহন ওগর জাগা জুগা কিচ্ছুই নাই, জাগা জুগা কিচ্ছুই নাই, চলার মতন বিশুন্দাই হয়ে গেছে। একটা ছেলে দোলা বাজারে চাষটেলে চা বেছে, চা বেচে আইরা যা কিছু রুজি রোজগার করে এই বুবা ফুলাফান্ডির লইয়া খাওয়ার পরে বাদে আমের ওনার যে ঘর ভাড়া দেয় তার ঠাহানা তার কিচ্ছুই। হ্যাঁ যেন ঘর ভাড়া দেয় এই সংসারটা চালাইবো, চালানোর মতন তার আর কেউই নাই কে। তো এমপি সাহেব দুদি মনোরঞ্জন উনি করে, আমার বাস্তি করে দুদি আল্লাহ দুদি মনোরঞ্জন সহযোগিতা করে, তাহলে এর দ্বারাতে দুদি মনোরঞ্জন আল্লাহ দিলে এমপি সাহেব মনোরঞ্জন সবের ভাগী হইব। প্রতিবন্ধকতা জয় করে যারা সম্মানের সঙ্গে বেঁচে থাকতে চান তাদের পাশে দাঁড়ানোই মানবিকতার পরিচয়। এমপি লিটনের এই উদ্যোগ এবং সময়ের আলোর এই সংবাদ অসহায় পরিবারটির জীবনে নতুন আশার আলো ছড়িয়ে দিল। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।